প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বক্তব্য দিয়েছেন সেটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। তিনি কি বলছেন শুনুন। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এখন বিষয় হচ্ছে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মূল ভাষা হচ্ছে যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করতে থাকেন এবং এভাবে যদি একে অপরের বিষোদ্গার করতে থাকেন তাহলে দেশ ও জাতি একটা ঝুঁকির মুখে পড়বে। এখন তার কাছে এমন কি তথ্য রয়েছে যেটার মাধ্যমে তিনি এই ধরনের ইঙ্গিত দিচ্ছেন? তিনি এই কথাটা আপনি যদি একটু চিন্তা করেন, তিনি বলছেন যে আপনারা পরে বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করি নাই, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। দ্যাট মিনস তার কাছে কোনো ধরনের সংবাদ রয়েছে, এমন তথ্য রয়েছে যে তিনি দেশের একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে এরকম একটা চিত্র তিনি দেখতে পাচ্ছেন তার সামনে। এখন যেহেতু মাঠে সেনাবাহিনী রয়েছে এবং সরকারের যে ভূমিকা তার চাইতে বড় ভূমিকাটা এখন পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন শৃঙ্খলায় পুলিশ তেমনভাবে কাজ করছে না, র্যাব তেমনভাবে কাজ করছে না, অন্য যত বাহিনী আছে তারা তেমন অ্যাক্টিভলি কাজ করছে না। কাজ করছে শুধুমাত্র সেনাবাহিনী, বা অন্যরা করছে সেটা কম, তুলনামূলক কম, যেটা স্বাভাবিকভাবে সবসময় তারা যে পরিমাণ তাদের এই থাকে উপস্থিতি থাকে, তাদের যে পরিমাণ প্রচেষ্টা থাকে সেইটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবং যে কারণে দেখেন সেনাবাহিনীর কত সদস্য নিয়ে তারা সেনাপ্রধানের যে বক্তব্য একটা শুনলাম যে মোটামুটি 30,000-এর মতো সদস্য নিয়ে তারা মাঠে নেমেছে। তো 30,000 সদস্য দিয়ে তো সারা দেশ কন্ট্রোল করা সম্ভব না। এখন দেশে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে, যেমন চোর ডাকাত যা কিছু হয় দেশে, এইসব পরিস্থিতি, ছিনতাই টিনতাই, ছোটোখাটো এইসব জিনিসগুলোতে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে পুলিশ। কিন্তু সেখানে সেইভাবে তো অ্যাক্টিভলি তারা কাজ করছে না, যার কারণে এখন এগুলো বেড়ে গেছে। এবং উনি যে মেসেজটা দিয়েছেন যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করতে থাকেন তাহলে মাঝখান থেকে যারা শত্রু কিংবা যারা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ করতে চায় বা অস্থিতিশীল করতে চায় তাদের সুযোগ পায় তারা এখানে একটা। এবং এটাও সত্য যে এটার কারণই হচ্ছে, যেমন এখন বিএনপি এবং জামাত, মূলত দুইটা দলই তো এখন মাঠে আছে। সেনাপ্রধানের এই বক্তব্যটা মূলত তাদেরকে উদ্দেশ্য করেই, তাদেরকে তিনি একটা স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন যে যদি তোমরা এভাবে করতে থাকো, কাদা ছোড়াছুড়ি ঠেলাঠেলি তোমরা যেভাবে করতে থাকো, যেমন সরকারকে একদল বলছে আমরা আপনারটা মানি, একদল বলছে মানি না, একদল বলছে নির্বাচন দাও, একদল বলছে নির্বাচন পরে, এখন না, সংস্কার হোক তারপরে। তো এই যে দুই পক্ষের ঠেলাঠেলি চলতেছে, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এরপরে সবাই আছে শুধুমাত্র ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির চিন্তা না করে বা দেশের চিন্তা না করে যারা যারা ক্ষমতায় কে যাবে সেই চিন্তা নিয়ে সবাই ব্যস্ত হয়েছে। এখন একটা 17 বছর ধরে 15 বছর ধরে একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দেশ ছিল, সেটাতে কোনো সমস্যা ছিল না। যখন এখন একটু আশার আলো দেখছে বা এখন একটু পরিবর্তনের সময় এসছে, এখন সবাই কে ক্ষমতায় যাবে, কে চেয়ারে বসবে, এটা নিয়ে একটা
হুলস্থুল কাণ্ড লেগে গেছে। কেউ চাঁদাবাজি করছে, কেউ যে যার মতো করে যেখান দিয়ে যে পারছে সুযোগ সুবিধা নিতে সে নেওয়ার চেষ্টা করছে। এবং এই কারণেই তিনি বলছেন যে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে, এবং আরও বড় কোনো ইঙ্গিত থাকতে পারে। তার এই কথার ইঙ্গিত এগুলো না, তিনি যা কথাটা বলেছেন সেটা এই ইঙ্গিত বহন করে না যে দেশের মধ্যে একটা হট্টগোল তৈরি হবে বা খারাপ পরিস্থিতি, সেইটা না। এর চাইতেও বড় কোনো ইঙ্গিত তার এই ইয়ার মধ্যে রয়েছে। এখন সেইগুলো তো আর স্পষ্ট করে ব্যাখ্যা করা উচিত হবে না, বা ব্যাখ্যা করা, আমরা শুধু কল্পনা করতে পারি যে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে বা কি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেগুলোও চিন্তা করা যায়। বাট ওগুলো নিয়ে স্পষ্ট বার্তা এখন সেটা তিনিই ভালো জানেন তিনি কি উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। তবে তার এই বার্তাটা কোনোভাবেই ছোটোখাটো মানে ছোট করে দেখা বা তুচ্ছ করে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। এইটা দেশের জন্য একটা অ্যালার্মিং মানে একটা সতর্ক সংকেত, বড় ধরনের একটা সতর্ক সংকেত। এইটা একটা অ্যালার্মিং নিউজ। এটা যদি রাজনৈতিক দলগুলো বুঝে, সেটা যদি বুঝে তারা সামনে দিকে একটু সহজ পথে মানে সোজা পথে চলে, তাহলে সেটা দেশের জন্য ভালো। অন্যথায় তারা যদি তাদের মতো চলতেই থাকে, তাদের স্বার্থের জন্য যারা যেভাবে চলছে এখন সেভাবে চলতে থাকলে দেশ ভালো দিকে যাবে না।